ছোটবেলায় বাড়ির বড়রা বলতেন অযথা তর্ক করবি না, অযথা কথা বলবি না, বেশি আয়ু কমে যাবে। আজকে ঠিক এর উপর দাঁড়িয়ে আজকের আলোচনা, তর্ক করলে নিজের কি ক্ষতি হয়। আগেকার দিনে পণ্ডিতরা তর্ক সভায় অংশগ্রহণ করতেন। আমরা বিদ্যাসাগরের জীবনে দেখেছি তিনি তর্ক করছেন। সেই কালে তর্কতে যুক্তি ছিল। তর্ক মানে ছিল যুক্তি দিয়ে জ্ঞানের প্রতিষ্ঠা করা। আর আজকের যুগে তর্ক মানে নিন্দা করা, ঝগড়া করা। দুজনে একদম হাতাহাতি হয়ে গেল। চায়ের দোকানে একটা সামান্য ইস্যু নিয়ে দুজনের একটা হাতাহাতি হয়ে গেল। তর্ক কি মাত্রায়! আবার কেউ কেউ আছেন তর্কের মধ্য দিয়ে অন্যকে ছোট করে নিজে বড় হতে চান। এই তর্ক করার ফল কি আজকে যারা জানতে চেয়েছেন, আমি প্রত্যেকটা ভিডিওতে আমাদের স্বস্তি বার্তার প্রায় ৭,৫০০-এর কাছাকাছি ভিডিও আছে। সেখানে অধিকাংশ ক্ষেত্রেই বলা হয়েছে যে তর্ক এড়িয়ে চলুন। তর্ক আমাদের নেগেটিভ শক্তিকে বৃদ্ধি করে। তর্ক করলে কি হয়? আয়ু কমে। আগেকার দিনে মায়েরা ঠাকুরমারা যে কথা বলতেন সত্য। তর্ক করলে আয়ু কমে, তর্ক করলে বুদ্ধি কমে, তর্ক করলে উপস্থিত বুদ্ধি কমে, এবং তর্ক করতে করতে কি হয় জানেন? আমাদের ইগো কমপ্লেক্সে আমরা ভুগি, তাই না? অন্যকে সহ্য করা এই ক্ষমতাটা কমে যায়। তর্কের এইরকম নেগেটিভ দিকগুলো কাছে। আর তর্কে কি হয়? তর্কের দুটো দিক। একটা হচ্ছে তর্কে আপনি জিতে গেলেন, তো যাকে হারালেন তর্কে সে একটা শত্রু পেয়ে গেল। আচ্ছা, সুযোগ পেলে তোমায় দেখিয়ে দেবো। আর তর্কে যদি হেরে যান তাহলে ডিপ্রেশন, আপনার মন খারাপ করবে। তাই তর্ক এড়িয়ে চলুন, আনন্দে থাকুন, আনন্দে বাঁচুন। এটাই সহজ কথা। খুব ভালো থাকুন।